বৃষ্টিটা পড়ে না আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে না? শীত করছে এইটা এক্সট্রিম ছিল। একটু একটু করে পয়সা জমাচ্ছিলাম যে এই জিনিসটা নেব, তো আজকে যে সেই দিনটা আসবে ভাবতে পারিনি, সত্যি খুব আনন্দ হচ্ছে। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। আর আজকে একটা দারুণ মজাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আমার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি গাইস। 13 বছর ধরে অনেক ইচ্ছে ছিল, কিন্তু এই ইচ্ছেটা আরও বেড়েছে লাস্ট 7-8 মাস ধরে, যেটা নিতেই হবে। এতদিন ধরে নিতে পারছিলাম না, একটু একটু করে পয়সা জমাচ্ছিলাম যে এই জিনিসটা নেব। আর আজকে যে সেই দিনটা আসবে ভাবতে পারিনি, সত্যি খুব আনন্দ হচ্ছে। আমি মোটামুটি পুরো রেডি, একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে দাদা আসছে, দাদা আর আমি দুজনে মিলে যাব। ওখান থেকে যাব একদম হাওড়া স্টেশন, হাওড়া থেকে একদম কলকাতা যাব চাঁদনিতে, মানে মেট্রো গলিতে যাব। ওই জিনিসটা নিতে গেলে আমাদের এখান থেকে মেট্রো গলি দিয়ে গেলেই সুবিধা হবে। আমি অনলাইনে করাতে পারতাম, কিন্তু অনলাইনে করালাম না, মানে অনলাইনে কিনতে পারতাম, কিন্তু আমি মেট্রো গলিতে গিয়ে নিজে হাতে দেখে তারপরে জিনিসটা কিনবো, আর একটু সস্তাও হবে। এখন মোটামুটি দুপুরবেলা 2:30-3টা বাজে, কেউ নেই রাস্তাটা পুরো ফাঁকা। আর আমি এই একা যাচ্ছি এখান থেকে। আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে, তো হেঁটে আসতে কোনো অসুবিধা হয় না। চলে এলাম হেঁটে স্টেশনের কাছে। এখন এতক্ষণে তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বোঝা গেছো কী সেই জিনিস হয়তো, কিন্তু আমি এখনও শিওর না যে ওই জিনিসটা পাবো কি না। এখনও দোকানে আমার সঙ্গে ফোনে কথা হয়নি, তাই ফোন করি, তারপরে বলি কতদূর কী আপডেট আছে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভাই 10,000 সাবস্ক্রাইবার হতে আর একটু মাত্র বাকি আছে। ঘড়ির কাঁটায় সময় তখন 3:30, বাইরে প্রচণ্ড রোদ। এই গরমের মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ নিয়ে চললাম। ট্রেন জার্নির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। যদি তোমরা এই ট্রেন জার্নির ব্লগ দেখতে চাও, আমার উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিও। Few moments later. হাওড়া প্ল্যাটফর্মে নামলাম আর আমাদের বৃষ্টি একদম শুরু। হ্যাঁ, বৃষ্টি পড়ছে বাপরে বাপ। এখন আমরা যাবো স্প্ল্যানেড ধরার, বাস ধরবো। এবার বাস খুঁজে বেড়াচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে না, বৃষ্টি থেকে বাঁচতেও হবে। দেখতেই পাচ্ছ মোটামুটি ভিজে গেছে। আর এখানে কথা বলছি না, একবারে মেট্রো গলিতে গিয়েই কথা হচ্ছে। বাড়ি থেকে রোদের প্রচণ্ড তাপ মাথায় নিয়ে এসেছিলাম। তিলোত্তমা যে এইভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে এটা আমরা আশা করতে পারিনি। বৃষ্টি ভেজা কলকাতা দেখতে যে কি অসাধারণ সেটা বলে বোঝানো সম্ভব নয়। তার মধ্যে এই বৃষ্টির ওয়েদারে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, হলুদ ট্যাক্সি, বাস, ওহ অসাধারণ লাগছে। তিলোত্তমার জন্য আজকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, কারণ আমি আসবো বলে। ধর্মতলা চলে এসেছি। আমার পিছনে হচ্ছে ধর্মতলার মনুমেন্টটা, আর এখানে হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। আর আমি ঠিক এই জায়গাটাতে আছি। এখান থেকে আমরা এখন যাব বাঁদিকে, ওখানে হচ্ছে মেট্রো গলি। বা তোমরা যদি শিয়ালদা থেকে আসো, একদম স্প্ল্যানেড নামতে পারো। স্প্ল্যানেড মেট্রোতে নেমেই জাস্ট পাশেই হচ্ছে গলিটা। আর প্রচুর নয়েজ আসছে এখানে পুরো। এই নয়েজটা কাটানোর জন্যই কিন্তু আজকে মিডিয়া মোড দিতে যাবো। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন যে আমার যে গোপ্রোটা আছে, সেই গোপ্রোটার হচ্ছে মিডিয়া মোড নেই, ইনবিল্ট সাউন্ডেই আমি তোমাদের সাথে কথা বলি। অনেক সময় অনেক জায়গায় প্রবলেমও হয়েছে কথা বলতে, তার জন্যে আজকে অনেক দিন ধরে পয়সা জমিয়ে আজকে যাচ্ছি ফাইনালি মিডিয়া মোড কিনতে। আর এখানে ট্রাফিকে পুরো জ্যাম হয়ে গেছে, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় আর কি। বৃষ্টিটা পড়ে না আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে না? শীত করছে।
এইটা এক্সট্রিম ছিল, বলে শীত করছে। আর এই হচ্ছে মেট্রো সিনেমা হল, আর এই পাশেই হচ্ছে কিন্তু মেট্রো গলি। আর মেট্রো গলি ঢোকার মুখে তোমাদের বলে দিই প্রচুর জুতোর দোকান থাকে, তারা খুব উৎপাত করে হাত পা ধরে টানে, আমার হেভি বিরক্তি লাগে। তো ওই জায়গাটা তোমরা একটু ঠিকঠাক করে যাবে, যে সোজা চলে যাবে একদম ক্যামেরা মার্কেট। এই গলিটা থেকে সোজা চলে আসবে, আসার পরে তার সামনেই তোমরা ওই যে একটা মোড় পাবে, 3 মাথার রাস্তা, তো ওইখানটা থেকেই কিন্তু ক্যামেরার দোকানগুলো স্টার্ট হয়ে যায়। আর তার আগে হচ্ছে এরকম জুতোর দোকান আছে দুপাশে। ন্যাশনাল ফটোগ্রাফি এখানে একবার চেক করবো, এখানে কেমন কি দাম পড়ে দেখি। much later. তনুদা, আরে ঠেকাও, আমাদের তন্ময়দা মাঝে মাঝে খুব লজ্জা পায়। কখন থেকে ভাবছিলাম চা খাবো। অনেক কটা দোকান ঘুরলাম, যে দাম কিন্তু অনেক বেশি বলছে, তার জন্য আমরা এখনও ডিসাইড করতে পারিনি যে নেবো কি নেবো না। দেখছি আর 2-1টা দোকান দেখি, যদি দাম যেখান থেকে কম পাবো সেখান থেকেই নেব। Much later. ঘুরে যাবে তো, ওটা ঘুরে যাবে তো। हो गया ना भाई, आप का है দাদা প্রবলেম হলে নতুন মাল পাবে চেঞ্জ করে 1 বছরে 1 বছরের ওয়ারেন্টি। ওকে, রিটাইল বক্স। আর দোকানের নামটা বলে দাও। দোকানের নাম আছে নিউ সমীর ফটোগ্রাফিক স্টোর। এই নিউ সমীর ফটোগ্রাফি স্টোর, কী বলে লেন্সটা এরকম আসছে কেন? হ্যাঁ, এই দোকানটা থেকে মিডিয়া মাউন্টটা কিনলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি অনেকক্ষণ আগে এসেছি, দাদা একটা মিডিয়া মাউন্ট কেনার জন্য কতক্ষণ ঘুরলে তুমি বলো? আমরা কাছাকাছি 2 থেকে আড়াই ঘন্টা ঘুরছি, কোন দোকানে কম করা যায়। আমরা এই সবথেকে বেশি দাম যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 7200, আর আমরা দোকানে ঘুরে বার্গেনিং করে 6800, মানে 400 টাকা সেভ করতে পেরেছি। মানে এসেছিলো কেউ 6000, 7100, 7000 এরকম প্রাইস বলছিল, তার ফাইনালি লাস্ট আমরা কত 6800 টাকাতে আমরা কিনলাম। এটা আমি মোবাইলে রেকর্ড করছি, আর মিডিয়া মোডটা লাগানোর পর ঠিক এরকম দেখতে লাগছে। আগে নর্মাল গোপ্রোটা ছিল, এটা লাগানোর পর গোপ্রোটা মনে হচ্ছে একটু বড় লাগছে। আগে পুচকি মানে ছোট লাগছে। তোমরা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে মিডিয়া মোডের ইনবিল মাইকের সাউন্ডটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। আর আমার তো খুব ভালো মজা লাগছে, যে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, আমার খুব ভালো লাগছে। জানি না এই গ্লাসটার জন্য হয়তো কেমন আসছে ছবিটা, এখন ঠিক হয়ে গেছে। যে ভিডিওটা বেশি বড় করছি না, আমার তো খুব মজা লাগছে। দেখা হচ্ছে একটা নতুন কোনো ফেস ভিডিওতে, তো এখনের জন্য টাটা, বাই বাই। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন।